তোমার আগর নাম কি? রাকিব শীল। তোমার নাম দেয়া হলো মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, অনরও ভাগ্যবান, আয় গুণাগারও ভাগ্যবান, ইবে ফুয়াইবও ভাগ্যবান হবা। আজি খতমে কোরআন, খতমে সহিহ বুখারীর মাহফিলত, ঈদে মিলাদুন নবীর মাহফিলত খতমে বুখারীর মুনাজাত রাগদি ইবগ্য বিধর্মী সন্তান তোমার বাড়ি ঘরে তুই সিটেঙ্গে ফুয়া তুমি দে ইসলাম ধর্ম গ্রহণ করি বেলাই তোমার কি খনেকে এখনো জোর করছি না, এখনো বাধ্য করছি না, এখনো তুই ইসলাম ধর্ম উজু জুকি গা বললে ইসলাম ধর্ম কবুল করি বেলাই। ঠিক আছে, ইসলাম ধর্ম কবুল করি বেলাই শুধু কি কারণে? ইসলাম ধর্ম ভালো। তুমি ইসলাম ধর্ম ভালো, তুমি লেখাপড়া করছো, তোমার এখনো আবার তুই ইসলাম ধর্ম কবুল করলে আল্লাহ তোমার কবুল করক। তোমার মা বাপ তোমার ভাই বেড়া আদরিত এখনো তোমার জুলুম অত্যাচার করবি না, এখনো কে আছে না? তো তুই তাই বহরে তোমার আশ্রয় এখনো দিব। হ্যাঁ, বন্ধু আছে। ইসলাম ধর্ম কবুল করতে গেলে সব ইচ্ছাই কে তোমার তখন পেশার ন দে, কে তোমার সাপ্ত ন দে, সামনে কল দিয়ে বেচারা। তোমার আগর নাম কি? রাকিব শীল। তোমার বাবার নাম কি? দিলীপ শীল। তোমার আম্মার নাম কি? তোমার মার নাম জন্নাশীল। তোর মা বাপ আছে না? নাই, মা বাপ নাই না, মা বাপ করে তোর মা বাপ মারা গিয়ে তুই আর সরকারের একটা নিয়ম আছে, বাংলাদেশ সরকারের ইয়ে এত বড় অনুষ্ঠান তুই স্বইচ্ছে কলমা ফুটতে লিখবো ও বাবুদি উড়ে কে সাবন দে ও স্বইচ্ছে কে উড়ে বাধ্য ন করে সাবন দে ও স্বইচ্ছে ইসলাম ধর্মের মহব্বতে ও কলমা ফুরিবে লাইছি। আলহামদুলিল্লাহ না তুই এখন কলমা ফুরিবে এত বড় আয়োজন কলমা শরীফ পড়িলি তুই মুসলমান হয়ে যাবি, ইমানদার হয়ে যাবি, কিন্তু আর সরকারি নিয়ম আছে এখানে বিড় গরম করবো সরকারিভাবে ইয়েন্দারি তত্ত্বে ইয়ে সরকারের একটা রকায় তুলব সরকারের হাসে এখন রেকর্ড তোর হাসে ও ভাইবের একটা ওনারা কে ওকিলের হাসে লই যায়। তোর বন্ধু আছে না? বন্ধু এরাইছি না? বন্ধু করে বাবা ইবে অনর কি? অনার নাম কি? শহীদুল। তুমি তো আর মুসলমানের তুমি বই বই থাকবে, তুই বই তা কি তা তো কল দি তারা কে এখনো সাবন দে জুড়ো ন করে তা সব ইচ্ছেই তোমার এখনো তারা সাপ্তাহ দিয়ে এখনো ইসলাম ধর্ম কবুল করি বেলাই। তো তুমি যাতে তুই সহযোগিতা করতে লাগি তুইও জায়গা পাবে, সব পাবে। তবে একখান খোড়ল লই যায় এটা আর বহুত মুসলমান উকিল করে দিব, একখান এভিডেভিট করে দিবে আর ওর একখান নাম দিস আর মুখে মুখে ফর অনারাও ফরিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখো দে তুই তো সিটেঙ্গে ফুয়া আটা যে ফুয়া তুই তো সিটেঙ্গে কথা বুঝতে দেখু এবার দেখো দে কলমায় থই এবার কলমায় তৌহিদ দেখো এবার অর্থই দে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় এবং প্রেরিত রাসূল। কলমা মুখে পড়ি মনে প্রাণী বিশ্বাস করুন পড়িব যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এতদিন তোরা বিধর্মী আসলে দে দেব দেবতা যেদিন পুজো করছু 8 তারিখের তুলে গিয়ে এটা যাইতে না, এটা যাইতে পারতে না, দাগে ভাগে যাইতে না, বুঝছো না? শিরিক একমাত্র ইবাদত করিবে তাহার আল্লাহ। তুই তোরে তোমার বন্ধু শিখে দিব আর ইসলাম ধর্মর বাংলার মধ্যে সহজ সরল দিনিয়াত আছে, ধর্মর বই আছে, এটা নামাজ কলমা শিখে নিবে। তারপর আর গোফর কলমায় শাহাদত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার অর্থ দে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহ ওয়াহদাহু একক, আল্লাহ এক একক, লা শারীকা লাহু আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই। আরো সাক্ষী দিচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, আমার নবীর নাম শুনলে নাম যখন পড়বে এভাবে চুমু দিবে, এটা মুস্তাহাব, এটার দ্বারা সুগের জুতি বাড়বে। আরো সাক্ষী দিচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় বন্ধু। এটা মনে প্রাণে বিশ্বাস করে এই যে কলমায়ে তৈয়ব কলমায়ে শাহাদাত পড়লা, এখন থেকে তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি মুসলমান হয়ে গেছো। আলহামদুলিল্লাহ বলো। এখন আগে যেগুলি করতো তোমরা যে তোমাদের গোষ্ঠী যেগুলি করতো দেব দেবতা পূজা, পূজা মণ্ডপ,
এগুলি আর করতে পারবে না। এখন যখন তুমি ঈমান এনেছো, কলমা পড়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন তোমার উপর দৈনিক কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। আবার নামাজ পড়ার জন্য তোমার অজু না থাকলে অজু করতে হবে, শরীর না পাক হলে গোসল করতে হবে। এগুলা শিখে দিবে, এগুলি আস্তে আস্তে ওনাদের থেকে শিখে দিবে। কেমন? তোমার একটা নাম দেয়া হলো, যেহেতু তুমি সহিহ বুখারীর খতমের মধ্যে তুমি ইসলাম কবুল করেছো, তোমার নাম দেয়া হলো মুহাম্মদ আব্দুল্লাহ। মুহাম্মদ হলো, এটা ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ, আর আব্দুল্লাহ হলো আমার নবীর পিতার নাম। এই জন্য তোমার নাম দেয়া হলো মুহাম্মদ আব্দুল্লাহ। এবার গরিবের সময় কইবেন ইবের নাম রাখাই দে মুসলমানই না, ইতার আগর কিন লইবু, আগে কি নাম আছিল, মা বাবার নাম কি আছিল কিনা লইবু। ইবে একখান এবিট রাইবে, সামনে পাসপোর্ট টাসপোর্ট গঠন করলি ইয়ান লাইবে, ইয়ান সরকার একখান দলি। তোমার নাম আজকে কি? মুহাম্মদ আব্দুল্লাহ। বেগুনে দোয়া করিবেন, আল্লাহ মুবারক। এখন না মনে হয়তো তোমার জন্য দোয়া হবে। নুরানি অনুষ্ঠানে খতমে কোরআন, খতমে সহিহ বুখারী শরীফের মাহফিলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে ইসলাম ধর্ম কবুল করেছেন আল্লাহ পরওয়ারদিগার। আর নাম রাখা হলো মুহাম্মদ আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করাকে তুমি কবুল করো, আল্লাহ তাকে তুমি সচ্চা খালিস মুসলমান হিসেবে কবুল করো, মুমিনে কামিল হিসেবে কবুল করো। আল্লাহ সে এত বড় মজলিসে আল্লাহ সে সাক্ষী দিলেন, আমাদের মুখে মুখে পড়লেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এ আল্লাহ, তোমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় বন্ধু, তোমার প্রিয় রাসূল, আল্লাহ তার এই সাক্ষীকে আল্লাহ তুমি কবুল করো। তার সাথে সাথে আমরাও সাক্ষী দিলাম, আমাদের সাক্ষীকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাদিসে পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন একজন বেদিন বিধর্মী যদি আল্লাহ হেদায়েত দান করেন, সে যদি কলমা পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্ম কবুল করেন, ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে ইতিপূর্বে যা গুনাহ করেছে, পূজা করেছে, দেব দেবতার পূজা মণ্ডপে গিয়েছে, ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার উসিলায় আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দাও। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।